এই সন্তান যখন বড় হবে, যেদিন সাপ্লাই করবে তার মুখ থেকে কথা অথবা কোনো কাজের মাধ্যমে সে সাপ্লাই করবে, কি করবে? শিশুকালে বাপ মার কাছ থেকে যা রেকর্ড করছিল এগুলাই সাপ্লাই করবে। কথাটা বুঝে আসছে? টেপের মধ্যে যদি আপনি গান রেকর্ড করেন, টেপ বাজাইলে তো গানই বাজবে নাকি কোরআন তেলাওয়াত বাজবে? টেপের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, এই টেপ যখন বাজাইবেন তখন তো তেলাওয়াতই বাজবে নাকি গান বাজবে? যা রেকর্ড করবেন তাই বাজবে। এবার আমরা মা বাবা, আমার সন্তানের যে প্রথম শিক্ষক হইলাম, এবার আমরা মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার সন্তানকে আমি কি শিখাবো, কি দেখাবো, কি শোনাবো? আমার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে কি রেকর্ড করাবো, আর আমার সন্তানের কান নামক অডিও রেকর্ডারে কি রেকর্ড করাবো? কান দিয়ে যা শুনবে কানে রেকর্ড হবে, চোখ দিয়া ঘরে যা দেখবে চোখে রেকর্ড হবে। আমরা মনে করতে পারি বাচ্চারা বুঝে না, কে এই কান আর নাকের কথা কোন হুজুর, এগুলো তো বুঝি না। বাচ্চার চোখ আবার ভিডিও রেকর্ডার হয় কেমনে, কান আবার অডিও রেকর্ড হয় কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস শরীফে বলেন, শোনো উম্মতের দল, তোমরা স্বামী স্ত্রী বৈধ মিলন, যেটা বৈধ স্বামী স্ত্রীর, এটাও শিশু, অবুঝ শিশু বাচ্চার সামনে কখনো করবা না। এই বাচ্চারা এখানে কথা বলে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন কেন আল্লাহ রাসূল নিষেধ করলেন। একটা অবুঝ বাচ্চা, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখছেন রাসূল এই কথা বুঝাইতে চাইছেন,